হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রসনারা আজ আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। ইংরেজির নতুন বছরের শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা। হ্যাপি নিউ ইয়ার 2025। 2025 সাল যেন সবার জন্য বয়ে আনুক সুখ, শান্তি এবং আনন্দ। যেমনটি এখন দেখছেন 2025 সাল শুরু হবে রাত 12টার পর থেকে, বাট আজ আমাদের এখানে ছোট্ট বাবুর বার্থডে, তো সেটাই আমরা উদযাপন করছি এখানে। আজ রাত 12টার পরেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে 2024। ঠিক আজ থেকে 7 বছর আগে এই দিনে জিহান এসেছিল পৃথিবীতে, তার জন্য সবাই কিন্তু অবশ্যই দোয়া করতে ভুলবেন না। তো যেহেতু আমরা রাত 12টার পর একটা প্ল্যান করেছি যে আজ যেহেতু 31st নাইট, তো আমরা নিজেরা ছাদে একটা বারবিকিউ প্রোগ্রাম করব। সো এখানে ছোট্ট একটি কেক কেটে মাত্র জিহানকে সবাই মিলে উইশ করলাম, এতে তার মনটাও ভালো থাকবে এবং আমরা সবাই মিলে টুকিটাকি আনন্দের সাথে আরও একটি আনন্দ ভাগাভাগি করলাম। সবাইকে কেক খাইয়ে দিচ্ছে জিহান, আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি আনন্দের সাথে সবাইকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছে সে। এরপর জিহানের মার সাথে আমরা দুই ফ্রেন্ড দুই পাশে বসলাম যে কেকটা পিস করে সবাইকে দেওয়ার জন্য। কেকের পিসগুলি কি সাইজের হবে, কি টাইপের হবে, সেটা নিয়েই কিন্তু বিশাল একটা মিটিং চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কেউ আসলে আমরা বুঝতে পারছি না সাইজটা কি টাইপের হবে। যাই হোক, অবশেষে কেক কিন্তু কেটে ফেললাম সবার ডিসিশনের সাইজ মতো, আর সবাই মিলে কিন্তু খাওয়াও ধরলাম, সাথে গল্প গুজব আড্ডা তো অবশ্যই আছে। পিচিবাচিগুলি সবাইকে ডেকে এনে যার যার কেক তার হাতে দিলাম। এরপর আমরা যেটা করলাম যে আমাদের সামনেই কিন্তু একটা বিয়ে চলছে, যদিও আজ আমাদের দাওয়াত না, দাওয়াত হচ্ছে আরো একদিন পর। সো আমরা ভাবলাম যেহেতু সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তটা আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই। যেই কথা সেই কাজ, আমরা 3 ফ্রেন্ড মিলে কিন্তু নিচে নেমে বিয়ে বাড়ি থেকে তাদের বউ দেখে দেন আমরা কিছুক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করলাম। যেহেতু রাতের 12টা বাজতে এখনও কিন্তু বেশ অনেকটুকুই সময় বাকি, এই সময়টা আমরা হাঁটাহাঁটি আড্ডার মধ্যেই কিন্তু কাটিয়ে দিলাম। আর এই ক্ষেত্রে সব মেয়েদের বেলা যেটা ঘটে, আমাদের বেলাও কিন্তু ঠিক সেটাই ঘটেছে। আমরা গল্প করতে করতে যেন আমাদের গল্প ফুরাই না, ছবি তুলতে তুলতে যেন ছবি তোলা আর শেষই হয় না। বিভিন্ন পোজে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আমরা ছবি উঠাচ্ছি। আমাদের দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা ছবির জন্য কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অনেক ধরনের পোজ দিয়ে যাচ্ছি। 2025 যে সবার জন্য বয়ে আনো সুন্দর জীবন, সবাই যেন সুখে শান্তিতে আমাদের মতো সবসময় আনন্দ ফুর্তিতে থাকে, এই কামনাই সবার জন্য। হ্যাপি নিউ ইয়ার। বুঝলেন কিছু? আমরা কিন্তু যেমন আমাদের নিয়ে ভাবি, আমাদের নিয়ে আমরা গল্প মেতে উঠি, তেমনি আপনাদের কথাও কিন্তু ভুলি না। আমাদের গল্পের মাঝে কিন্তু আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভিডিও দেখছেন, সবার জন্যে কিন্তু নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। 2025-এর নতুন বছরটি যেন আপনাদের সবার জন্য বয়ে আনে সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য, এটাই আমার কাম্য সবার জন্যে। আসলে শীতের রাত, আমরা কিন্তু শীতটাকে বেশ এনজয় করছিলাম। আরও কিছুক্ষণ আমরা রাস্তায় হাঁটাহাঁটি এবং গল্পগুজবের পর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কেননা বাসায় কিন্তু আমাদের এখন অনেক কাজ। হ্যাঁ, ছাদে আমরা এখন ছাদে যাব। হ্যাঁ, বারবিকিউ ছাদেই আমরা করব। তো এগুলি সব আমরা সবাই মিলে বাজারে গেলাম, সবকিছু রেডি হলো। এখন একটু মনে হয় তেল দিতে হবে না, একটু তেল মাখাই আমরা ছাদে নিয়ে যাব। মজাই মজা হয়েছে এখানে। এখানে এখন আমরা এক একজন এক একটা হাতে নিয়ে ছাদের দিকে যাচ্ছি। ব্যাগ নিয়ে ঘুরতে হবে নাকি? হ্যাঁ, এই চুলাগুলি নাও, চলো। ময়লা কোথায়? আমি চুলা দিয়ে দিয়েছি। এটা লাইট আছে? লিফটের যে কেউ ধরে থাকো ইয়া। লিফটেই তো যেতে হবে। একদম মোবাইলের আলো লাগবে, চলে আসো। আমি 10 মিনিট পর যাব। আরিবা আসো। এই তাকিনটা গাইস দেখো, এটা তো একটা ভারী জিনিস। একদম সাথে ধরো ধরো ধরো। আল্লাহ, আচ্ছা অটিস্টিক নাকি? খুঁজতেছিলাম আমি ধরতে এসে হাত পাঠা আমি। ও আমি হাত। আলো ওরা কি আসবে না? আলো যে
বারবিকিউর পার্টি। বলতেছ আমি যাবো না যাবো, খালি বলতেছ আমি করবো না। তো এখন রাত 10টা বাজে, আর এই 10টার সময় কিন্তু ছাদে প্রচুর পরিমাণে বাতাস আর সাথে কনকনে শীত। ঠিক আছে, এর মাঝেই কিন্তু আমরা ছাদে বাতাসের মধ্যেই চুলা জ্বালানোর ব্যবস্থা করছি। আর এই চুলাটা এমন অবস্থায় আমরা জ্বালাবো যাতে আমাদের বারবিকিউটা রাত 12টার আগেই শেষ হয়ে যায়। যেহেতু চুলা জ্বালানোর প্রসেসটা আমরা জেনে এসেছি যখন চুলা কিনেছি, সো চুলা জ্বালাতে কিন্তু তেমন একটা সমস্যা আমাদের হলো না, কেননা কয়লার মাঝে শুধু তারপিন দিয়ে আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি। আর এই বারবিকিউর চুলাগুলো কিন্তু এভাবেই প্রসেস করে জ্বালাতে হয়। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য কিন্তু একটা ইনফরমেশন আপনাদের দেই। এই চুলাটার প্রাইস পড়েছে আমাদের 800 টাকা। কয়লা আমরা 2 কেজি এনেছি 70 টাকা করে। ঠিক আছে, 1 কেজি 70 টাকা করে। আর তারপিন এনেছি অনলি 60 টাকা দিয়ে। যদি কেউ চান এই ধরনের চুলা জ্বালিয়ে শীতের ভিতরে আপনারা আমাদের মতো বারবিকিউ করবেন, অবশ্যই যে কোনো বড় বাজারে, কারণ বাজার বলেন, টাউন হল বাজার বলেন, কিংবা অন্যান্য যে কোনো বাজারেই কিন্তু এই ধরনের রেডিমেড বারবিকিউ চুলা পাওয়া যায়। সো আপনারা এনে কিন্তু বারবিকিউ নিজেরা বাসায় নিজেই করতে পারেন। তো ফাইনালি আমাদের চুলা কিন্তু জ্বলে গেছে, দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে আগুনও জ্বলে গেছে। এখন আমাদের বারবিকিউ শুরু করব। এই যে একটা একটা করে কিন্তু আমরা আগুন থাকতেই দিয়ে দিলাম। বাট এখানে আমাদের একটা ভুল ছিল, যেহেতু আমরা ফার্স্ট নিজেরা বারবিকিউ করছি। অবশ্যই আমাদের মতো ভুল আপনারা করবেন না, কেননা বারবিকিউ করার সিস্টেমটা সেটা হলো যে কয়লার মাঝে আগুন জ্বালিয়ে যখন কয়লা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আপনি একটার পর একটা চিকেনের পিস দিয়ে যাবেন, যেটা আমরা করিনি। আমরা করেছি কয়লার ভেতর যখন আগুন জ্বালিয়েছি সাথে সাথে আগুনের মাঝেই কিন্তু পিসগুলি দিয়ে দিলাম, যার জন্যে আমাদের পিসগুলি হচ্ছে মশলা সেটা কিছুটা পুড়ে পুড়ে গেছে। তো এই ভুলটা আপনারা অবশ্যই করবেন না, কারণ আগুনের মাঝে না, গরম কয়লার মাঝে বারবিকিউ করতে হয়। যদিও চিকেনের উপরে যে মশলাটা আছে সেটা কিছুটা পুড়ে গেছে, বাট চিকেন কিন্তু দারুণ হয়েছে, দারুণ টেস্টি ইয়ামি হয়েছে। আর ভেতরে যেই চিকেনটা ছিল সেটা কিন্তু বেশ জুসি হয়েছে। ও না এখন থাকে বাড়ি ধারা, শাহবাগে থাকে, ওই তো শাহবাগে থাকে এখন। চলে আসেন। এই যে দেখেন, যেটা বলছিলাম সেটা, এই যে মশলাটা কিছুটা পুড়ে গেছে, বাট চিকেন কিন্তু ঠিকঠাকই রয়েছে। যদিও মনে হচ্ছে যে পুড়েছে, বাট মশলা সেটা। আর আমরা কিন্তু পর্যায়ক্রমে তিনজনই একজনকে রেস্ট দিয়ে আরেকজনই বসছি চিকেন উল্টাপাল্টা করে দিতে বা চিকেন নেড়ে চেড়ে দিতে। আসলে এই কাজটা করতে আমাদের বেশ ভালোই লাগছিল। রাতের কনকনে শীতের মাঝে আগুনের যেই একটা তাপ সেটা কিন্তু এনজয় করছিলাম, সাথে বাতাস ছিল প্রচণ্ড ছাদে। এর মাঝেই কিন্তু আমাদের বারবিকিউ পার্টিটা বেশ ভালোই জমে উঠেছিল, পিচ্চি পাচ্চি এবং আমরা 3 ফ্রেন্ড মিলে। আর চুলাটা কেনার উদ্দেশ্য হলো যে যেহেতু শীত, আর এই শীতের মাঝেই কিন্তু আমরা আরও কয়েকটা বারবিকিউ পার্টি করব। ঠিক আছে, এটা জাস্ট আমরা এনজয় করার জন্য মজা করব, শীতটা এনজয় করব আর কি। যেহেতু আমরা শহরে সেই ধরনের এনজয় করতে পারি না গ্রামের মতো, সো নিজেরা নিজেদের মতো বারবিকিউ করব, খাবো, সাথে আড্ডা তো আছেই। অলমোস্ট আমাদের চিকেন কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবকটা চিকেনই কিন্তু বারবিকিউ আমরা করে ফেলেছি। একজনের পর একজন কিন্তু তিনজনে তিনজনকে হেল্প করছি। আমাদের বারবিকিউ হয়ে গেল। এখন আমরা নিচে নিয়ে যাচ্ছি, সবাই মিলে নিচে যাচ্ছি। নিচে গিয়ে খেয়ে দিয়ে দেন যখন রাতের 12টা বাজবে সবাই ফানুস এবং আতশবাজি ফুটাবে, সেটা আমরা দেখবো। যদিও আমরা কেউই ফোটাবো না, দেখবো শুধু। তো নিচে নেমে প্রথমে আমরা বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম। বারবিকিউর সাথে আমরা যেটা করেছি, বাইরে থেকে কিনে এনেছি পরোটা। ঠিক আছে, পরোটা বারবিকিউ সস, বেশ জমে উঠেছে পার্টি। দেখতেই পাচ্ছেন এনজয় করছে বাচ্চারা, খাচ্ছে দাচ্ছে, সাথে আমরা তো অবশ্যই আছি। আমাদের প্রত্যেকের খাবার শেষ হয়ে গেল 12টা বাজার কিছুক্ষণ আগে। এখন আমরা সবাই আবার ছাদে যাব পুরনো বছরকে পিছনে ফেলে নতুন বছরকে বরণ করার জন্যে। ঢাকার আকাশে চমৎকার ফানুস এবং আতশবাজির এই ধরনের উৎসব কিন্তু সচরাচর দেখা যায় না, শুধুমাত্র 31st নাইট ছাড়া। এনজয় করছে সবাই, সাথে আমরাও কিন্তু এনজয় করছি। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে
আজকের ভিডিও এখানেই শেষ করব। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে নতুন কিছু, ভালো কিছু। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।